হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিল্ম টক স্টুডিও। আজকে আমাদের ভিডিওর সাবজেক্ট হচ্ছে দরদ সিনেমা দার্দ। এইটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান একটি সিনেমা যেটা শাকিব খান অভিনীত এবং অনন্য মামুন পরিচালিত। আপনারা সবাই জানেন যে দরদ সিনেমা আমাদের সেপ্টেম্বরের 6 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল। প্রথমে ডেট হয়েছিল আপনার ফেব্রুয়ারির 2 তারিখে, কিন্তু সেটা হয় নাই। সেইটা না হয়ে তুফান সিনেমা, রাজকুমার সিনেমা এদের জন্য পিছাইতে পিছাইতে সেইটা এসে পড়লো সেপ্টেম্বরের 6 তারিখে। কিন্তু সেপ্টেম্বরের 6 তারিখে রিলিজের ডেট থাকলেও বাংলাদেশের যে সংকটময় একটা পরিস্থিতি তৈরি হয়েছিল লাস্ট একটা মাস, যেভাবে বাংলাদেশ এগিয়েছে সেইটার প্রভাব কিন্তু এখনও রয়েছে, সেটার রেশ এখনও রয়েছে। এখনও বাংলাদেশ ঠিকঠাকভাবে স্থিতিশীল হয়নি। তো পরিবেশ অনেকটাই ভালো, কিন্তু একেবারে ভালো এখনো হয়নি, যার ফলে অনন্য মামুন সাহেব বলতেছেন যে আমরা এখন পর্যন্ত সেপ্টেম্বরে রিলিজের চিন্তা করছি, কিন্তু ডেট এখনও কনফার্ম করতেছি না, বিকজ অফ বাংলাদেশ এখনও ঠিকঠাক হয়নি। তো কথা হচ্ছে যে দরদ সিনেমা কবে রিলিজ পাবে, বা সেপ্টেম্বরের 6 তারিখে যদি রিলিজ হয়, এইটা কি আমাদের দরদ সিনেমার জন্য ভালো হবে কিনা, এইটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমার জন্য ভালো হবে কিনা, বা আরও কতদিন পর দরদ সিনেমাটা রিলিজ হওয়া উচিত, এইটা আপনারা যা মনে করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এইটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, আমাদের দর্শকদের দিক থেকে আমরা একটু আলোচনা করব। প্রথমত কথা হচ্ছে দরদ যেহেতু প্যান ইন্ডিয়ান সিনেমা, তো এটার প্রচারণা অনেক হাই লেভেলে হইতে হবে, অনেক দিন যাবত ধরে হইতে হবে। একটা সাধারণ একক দেশের একক সিনেমা যেমনটা হয়, যে প্রচারণা হয়, সেটা কিন্তু করা যাবে না। আমরা যদিও জানি যে শাকিব খানের সিনেমার বেলায় প্রচারণার দিক থেকে একটু অবহেলা করা হয়। পরিচালক প্রযোজকেরা মনে করে যে শাকিব খানের সিনেমা এটা তো প্রচারণা ছাড়াই হিট, তো এত প্রচারণা করে লাভ কি, এরকম। কিন্তু তুফান সিনেমায় আমি একটু ভিন্নতা দেখেছি। যদিও তুফান সিনেমা বাইরের কান্ট্রিগুলোতে ওই রকম কোনো প্রচারণা কিন্তু করেনি। তুফান টিম কলকাতায় বলেন, ইন্ডিয়াতে অন্যান্য আরও রাজ্যে বলেন, বা বাইরের দেশের যে আপনার আরও কান্ট্রিতে রিলিজ হয়েছে, প্রায় 15 থেকে 20টা কান্ট্রিতে তুফান চলেছে, সেই কান্ট্রিগুলোতেও কিন্তু সেই রকম কোনো প্রমোশন আমরা লক্ষ্য করিনি। শুধু বাংলাদেশ ব্যতীত বাংলাদেশের টুকটাক প্রমোশন হয়েছে। তো যাই হোক, দরদ সিনেমা কিন্তু এই দিক থেকে অনেকটাই ভিন্ন। দরদ সিনেমা প্রথম থেকে যেটা করে আসতেছে সব কিছুই কিন্তু ছিল ইউনিক এবং হাই লেভেলের, যার জন্য ধন্যবাদ আমাদের অনন্য মামুন ভাইকে দিতেই হয়। এবং যারা এই প্রমোশনাল প্ল্যানের মধ্যে জড়িত রয়েছেন, যে টিমটা কাজ করতেছেন, এদের মধ্যে আলী আকবর আশা ভাই রয়েছেন, এরা যারা আছে দুবাইতে তারা কাজ করতেছে দরদ সিনেমা নিয়ে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। তারা এই পর্যন্ত ছোটোখাটো অনেক ইউনিক ক্রিয়েটিভ প্রমোশন কিন্তু চালিয়েছে। তো আমরা আশা করতেই পারি যে দরদ সিনেমা নিয়ে প্রমোশন খুব ভালোভাবে হবে, খুব জোরদারভাবে হবে। তবে প্রমোশন যেহেতু 2 মাস যাবত করা উচিত এবং করার একটা প্ল্যান ছিল, আমাদের অনন্য মামুন ভাই তার ফেসবুক পোস্টের মাধ্যমে যে একটা প্রমোশনাল প্ল্যান, ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রমোশনাল প্ল্যান যে আমাদের দিয়েছিলেন, যেটা পাবলিশ করেছেন, সেই অনুযায়ী কিন্তু 2 মাস লাগবে। হ্যাঁ, 2 মাসের একটা শিডিউল তিনি সাজিয়েছিলেন, কিন্তু সেই 2 মাস থেকে 1 মাস কিন্তু অলরেডি চলে গেছে। 1 মাস আর নেই। 1 মাস আমাদের এই বাংলাদেশের সংকটময় পরিস্থিতির কারণে চলে গেছে, তো আর 1 মাস রয়েছে। 1 মাসে কি করবে? তো এই দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে অনেকেই বলবে যে সেপ্টেম্বরে মুক্তি না পেয়ে সেটা অক্টোবরের দিকে যাইতে পারে, অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের প্রথম দিকে যাইতে পারে। মানে ওই 1টা মাস আমরা এখানে গ্যাপ পূরণটা করে নিলাম। তো 2 মাস প্রমোশন চালানোর পরে এই দরদ সিনেমাকে রিলিজ দেওয়া উচিত, যেহেতু দরদ সিনেমা একটা বিগ স্কেলের সিনেমা, একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। এইটা প্যান ইন্ডিয়াতেই সফল করাই হচ্ছে মূল উদ্দেশ্য। বাংলাদেশে এটা যে ব্লকবাস্টার হবে এটা তো শিওর, এটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু এটাকে আমাদের ইন্ডিয়াতে হিট করাইতে হবে, প্যান ইন্ডিয়াতে হিট করাইতে হবে, তাহলেই এই সিনেমার যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু সার্থক হবে, সেটা কিন্তু পূরণ হবে। তো এদিক থেকে আমরা চাই যে সেপ্টেম্বরে রিলিজ না হয়ে অক্টোবরে রিলিজ হোক, মানে অন্তত 2টা মাস প্রমোশনে কাজে লাগায় এবং জোরদার প্রমোশন চালাবে, যতভাবে প্রমোশন চালানো যায়, যাকে দিয়ে প্রমোশন চালানো যায়। ইন্ডিয়াতে বিশেষ করে বিভিন্ন ইন্ডাস্ট্রি, যেমন 6টা ইন্ডাস্ট্রি যদি ইন্ডিয়াতে থেকে থাকে, বড় বড় ইন্ডাস্ট্রি 6টা ইন্ডাস্ট্রি থেকে 6 জন স্টার বা 6 জন বড় বড় পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান, এদেরকে নিয়ে 6টা ভাষায় 6ভাবে আমাদের প্রমোশনাল প্ল্যান সাজানো উচিত, প্রমোশন করা উচিত এই দরদ সিনেমা। এখন তারপর কথা হচ্ছে আর একটা আপডেট, যেইটা ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে এই প্রথম কোনো বাংলা সিনেমা একসঙ্গে 20+ দেশে মুক্তি পাবে, একসঙ্গে একই দিনে 23টি কান্ট্রিতে। আমাদের অনন্য মামুন ভাই একদিন আগে পোস্ট করে জানিয়েছে যে 23টি দেশে মুক্তি পাবে দরদ, সেটা একসঙ্গে একই দিনে।
এইটা শুধুমাত্র যে প্যান ইন্ডিয়ান ফিল্ম এইটা বলা আসলে এখন টাফ হয়ে গেছে। প্যান ইন্ডিয়া না, শুধু ইন্ডিয়া বাদেও, বাংলাদেশ বাদেও আরও 20 থেকে 22টি কান্ট্রিতে রিলিজ হবে এখন পর্যন্ত এই আপডেট। তো রিলিজের সময় হয়তোবা আরও দেশ যুক্ত হবে, আরও দেশ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে। তো চিন্তা করেন, একটা সিনেমা যদি একসাথেই 23টি দেশে রিলিজ হয়, তাহলে রিলিজের পর এটা যদি গুড রিভিউ পায়, গুড মেকিং থাকে, গুড স্টোরি থাকে, তাহলে সেটা আরও কত দেশে ছড়িয়ে যাবে। মানে আমাদের বাঙালি ইন্ডিয়ানরা যতগুলো দেশে রয়েছে সবগুলো দেশেই ছড়িয়ে দেওয়ার একটা প্ল্যান রয়েছে এই দরদ সিনেমাকে। তো আমরা দর্শকরা, আমাদের দরদের যে পরিচালক অনন্য মামুন ভাই, আপনার কাছে একটা প্রত্যাশা করি, একটা অনুরোধ করি যে আপনি আপনার যে প্ল্যান এই পর্যন্ত আমরা দেখে আসছি, আপনার যে মেকিং, আপনার যে কি বলে কাস্টিং সেন্স, সবই কিন্তু দুর্দান্ত ছিল, সবই প্রশংসা করার মতো, সে কোনোটাই আসলে ট্রল করার মতো না বা ফেলে দেওয়ার মতো না। আপনি অনেক ভালো করেছেন, এই জন্য আমরা আপনার কৃতজ্ঞ। তবে এই যে বাংলাদেশে একটা সংকটময় পরিস্থিতি চলে গেল, একটা আবেগ ঘন জায়গায় কিন্তু বাংলাদেশের মানুষ রয়েছে, তো এখান থেকে মিডিয়াতে বিনোদনে ফেরা একটু টাফ। সেই জন্য আপনি প্রমোশন শুরু করে দেন এবং আমরা চাই যে আপনার ইউনিক আইডিয়া দিয়ে ইউনিক প্রমোশনটা করেন। যেমন বুর্জ খলিফা রয়েছে এবং বিভিন্ন দেশে আপনার বিভিন্ন প্ল্যান, বাংলাদেশে স্টেডিয়ামে সাকিবিয়ানদের নিয়ে ট্রেইলার উন্মোচন বা একটা গান রিলিজ করা, এই প্ল্যানগুলো আপনার কিন্তু বাস্তবায়ন করতেই হবে যেভাবে হোক। আপনি যেহেতু বলেছেন এত বড় আশা, এত বড় স্বপ্ন আমাদের ডালিউডের দর্শকদের আপনি দেখিয়েছেন, তো এইটা যদি আপনি করতে না পারেন তাহলে এটা একটা নেগেটিভ ইফেক্ট আপনার দরদের উপরে পড়তে পারে। সাকিবিয়ানরা এই ইফেক্ট না ফেললেও সাধারণ জনগণ বা সাধারণ অডিয়েন্স এটা ফেলতে পারে, কারণ আপনি জানেন যে আপনার অনেক কথা, অনেক পোস্ট এদিক থেকে ওদিক হয়ে যায়। মানে আপনি একটা ডেট দেন, সেই ডেট অনুযায়ী কাজ করতে পারেন না। হ্যাঁ, আপনি একটা কথা বলেন, একটা আপডেট দিতে চান, কিন্তু সেটা দেন না, এরকম আপনার অনেকবার হয়েছে। যার কারণে আপনার প্রতি সাধারণ অডিয়েন্সদের একটা নেগেটিভ ধারণা রয়েছে যে আপনি চাপা মারেন, আপনি চাপাবাজ, আপনি মিথ্যাবাদী, আপনি বন্ড ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আপনি ভালো কাজ করেছেন, ভালো জিনিস বানিয়েছেন, মেক করেছেন, কিন্তু এরপর থেকে আপনি সব কিছু ডেট ফিক্সড করে, সব কিছু রেডি করে আপনি এই কাজটা করবেন, প্রমোশনটা চালাবেন, যাতে সাধারণ অডিয়েন্সদের মধ্যে কোনো নেগেটিভ জিনিস, নেগেটিভ ইস্যু তৈরি না হয়, নেগেটিভ কোনো থিঙ্কিং যাতে না আসে এই দরদ মুভিটা নিয়ে। ঠিক আছে, আপনি দরকার পড়লে আরও 2 মাস পিছিয়ে দেন ডেট, কিন্তু ওই ডেট অনুযায়ী যাতে আসে, ওইরকম কোনো সমস্যা না হলে। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, 23টি দেশে রিলিজ পাবে দরদ, এবং দরদের যে টিজার সেটা কিন্তু একটা ভুল টাইমে আপনি দিয়েছিলেন, যদিও সেটা ঈদের দিন, একটা ঈদের খুশিতে দিয়েছিলেন। যাই হোক, আমরা ট্রেইলার যখন দেখবো সেটা আরও ভালো হবে এবং সব কিছু যেহেতু হিন্দিতে আসবে, তো আমরা এটা আশা করি, এইটা আপনাদের কাছে আবদার যে হিন্দিতে টি সিরিজ বা সেই পরিমাণ ইন্ডিয়ার বড় বড় চ্যানেল থেকে যেন হিন্দি গানগুলো আসে, যাতে এইটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যায়, পুরো ইন্ডিয়াতে এই হিন্দি গানগুলো ছড়িয়ে যায়। একটা গানের আমরা একটু ক্লিপ যে দেখেছিলাম সেটা কিন্তু অনেক ভালো লেগেছিল ভাই। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। দরদের আপডেট এই পর্যন্তই। তো এখন থেকে দরদের আবার কাজ শুরু হবে। অডিয়েন্স, সাকিবিয়ান্স, আপনারা সবাই এখন প্রস্তুত হয়ে যান দরদের জন্য। আমরা দেশ সব কিছু ঠিকঠাক হলে, একদম স্বাভাবিক হয়ে গেলে দরদ নিয়ে আবার কাজ শুরু হবে, আমরা আবার কথা বলবো, দরদের প্রমোশন আবার শুরু হবে। বিভিন্ন দেশে দরদের বিভিন্ন প্রমোশনাল প্ল্যান রয়েছে, বুর্জ খলিফাতে দরদের প্রোমো দেখানো হবে, সব কিছু রেডি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা দরদের জন্য অপেক্ষা করছি। দরদ পিছিয়ে যাক, সেপ্টেম্বরে না হয়ে অক্টোবরে হোক, এইটা আমাদের মনে হয় অনেকটাই ভালো হবে।